ক্রিকেট মাঠে বাংলাদেশকে প্রতিনিধিত্ব না করলেও গ্যালারিতে বসে ঠিকই তিনি বাংলাদেশ দলকে বিশ্বের দরবারে তুলে ধরেন। বাংলাদেশের ক্রিকেটকে তিনি বিশ্বের মঞ্চে আরও বেশি পরিচিতি এনে দিয়েছেন। সেই টাইগার মিলনের ক্রিকেট জার্নি 2011 সাল থেকে এখন পর্যন্ত কেমন চলছে, চ্যানেল আই তাকে বিভিন্ন খেলার মাঠে এবং বিভিন্ন দেশে যে যাওয়ার সুযোগ করে দিয়েছেন সেই নিয়েই তার সাথে কথা বলবো। আমি ছোটোবেলায় থেকেই ক্রিকেট খেলতাম। ইন্দিরা রোড ক্রীড়াচক্রে হয়ে সেকেন্ড ডিভিশন লিগ খেলি। জন্ডিস হওয়ার কারণে আমি খেলতে পারি নাই। তখন থেকে একটা আফসোস ছিল যে কিভাবে বাংলাদেশের ফ্ল্যাগকে প্রেজেন্ট করা যায় বিশ্বের দরবারে ক্রিকেট, ফুটবল এবং হকি আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে। তারপরে চিন্তা করলাম 2011 বিশ্বকাপ যৌথভাবে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কাতে হয়। তখন ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ মধ্যকার একটা ম্যাচে টাইগার মাস্কট হয়ে যায়। ওখান থেকে আমার টাইগারের যাত্রা শুরু। তারপরে ওখান থেকে আমি 2013 শ্রীলঙ্কাতে যাই নিজ খরচে। তারপরে 2015 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যেটা হয়েছিল, ওখানে আমার নিজ খরচে আমি বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরি। তারপরে ওখান থেকে আসার পরে তারপরে দেশের ভেন্যুতে খেলায় প্রেজেন্ট করি বাংলাদেশ পতাকা। তারপরে 2016 এশিয়া কাপ ছিল, ওটাতে সর্বপ্রথম আমাকে স্পন্সর করে রিং আইডি। তারপরে ওখান থেকে আমি ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ যাই। ওয়ার্ল্ড কাপ যাওয়ার পরে তারপরে চ্যানেল আইতে একটা অনুষ্ঠান ছিল, আমাকে এখানে ইনভাইট করা হয়। তখন চ্যানেল আই চেয়ারম্যান সাগর স্যারের সাথে আমার পরিচয় হয়। উনি আমাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে বলে, কোনো প্রয়োজন হলে তুমি আমার কাছে আসবে। 2017 সাল আমি শ্রীলঙ্কাতে যাই স্পন্সর ছাড়া। তারপর আমি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা ইংল্যান্ডে হয় 2017 সালে, আমি সাগর স্যারকে ফোন দিই, স্যার আসসালামু আলাইকুম, আমি মিলন, আমি আপনার সাথে দেখা করতে চাই। তারপর বললো ঠিক আছে তুমি কালকে আসো। তারপরে আমি স্যারকে একটা প্রপোজাল দিলাম যে স্যার আমি টাইগার গেঞ্জির সাথে আপনাদের লোগোটা ইউজ করব, আপনার সহযোগিতা কাম্য। স্যার আমাকে বলল তুমি কোনো টেনশন করো না, আমি বিস্তারিত ব্যবস্থা করতেছি তোমার জন্য। হ্যাঁ, একটু পরে ফোন করে আমাকে সব কনফার্ম করে দে। পরের দিন মানে আমার বিমান ভাড়া, যাতায়াত, যে গাড়ি ভাড়া, ভিসা ফি, টিকেটিং, থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা সাগর স্যার করে দেয়। ওই 2017 সাল থেকে এই পর্যন্ত চ্যানেল আইয়ের স্পন্সরের মাধ্যমে আমি আসি। চ্যানেল আই পাশে না থাকলে আমার আসলে বর্তমানে সাপোর্ট করা সম্ভব হতো না। আমার পক্ষ থেকে ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে এবং চ্যানেল আই চেয়ারম্যান সাগর স্যারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।